আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন ঠিক? আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। কি দরকার এসব পাগলামি করো? কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কি আমলই এগুলো তো কাট্টা বেদাত। আমিও বলি সুন্নি, সেও বলে সুন্নি। আমিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি পার্থক্য নির্ণয় করবে কেমনে? পার্থক্য নির্ণয় যদি করতে হয়, আরবিতে 12টা মাসের মধ্যে 2টা মাস ফলো করলে পার্থক্য খুঁজে পেয়ে যাবেন। দেখবেন মুহররম মাস যখন আসে তখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক শ্রেণী আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা ইমামে আলী মুকাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তারা দিওয়ানা হয়ে যায়, তারা উদ্বিলিত হয়ে যায়। আবার যেমন রবিউল আউয়াল মাস আসে তখন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাসে নবী পাকের প্রেমে তারা উজ্জীবিত হয়ে যায়। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর হাবিব যে বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রকৃতপক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা হবে যারা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের মাস আসলে সবার মুখে এরকম কারবালার আলোচনা শোনা যায় না, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা যায় না, পাকে পাঞ্জাতনের আলোচনা শোনা যায় না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না। অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে সুন্নি কিন্তু হৃদয়ে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে রাসূল পাকের সুন্নাহকে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে আহলে বাইত রাসূলুল্লাহকে, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয়ে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাজপথে ইয়া রাসূলুল্লাহ স্লোগান তুলি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভেঙেছে, খ্রিস্টানরা ভেঙেছে। এই কথা বলেন, খ্রিস্টান ভেঙেছে, ইহুদিরা ভেঙেছে, হিন্দুরা ভেঙেছে, কারা ভেঙেছে জবাব দেন? কারা ভেঙেছে জবাব দেন? কোন মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিহত করব, কোন মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে আমরা তার প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন ঠিক? এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। আমার তাহেরি ভাইকেও ভালোবাসি, এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই, গিয়াসউদ্দিন তাহেরি ভাই। এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো। আমার ভাই একটু স্টাডি করি, লেকচারটা দেখ না, আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো। কি দরকার এসব পাগলামি করো? কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কি আমলই এগুলো তো কাট্টা বেদাত। নবীর সাহাবীরা যেটা করেন, কি দরকার? অসুবিধা কিতাবের হাদিস মানো। যে সুন্দর কণ্ঠ বেটা, এই কণ্ঠ দিয়ে বেটা 40 মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে। আল্লাহ গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। মরা কবর মাজার হাতে কিটা তে নিজে আঙ্গো কাছে দোয়া চায়, মাল মাইয়িত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছে কবর যিনি আছে এটি তো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে, এটি নিজে আঙ্গো কাছে দোয়া চায়, হাতে আঙ্গরে কেন সারাইব? ঠিক কিনা? হাতের কবরে তো মোমবাতি জ্বালার লাগছে, আল্লাহ কইতে পারে সেঙ্গাইতে আছে। হাতে যে তালের মুরিদ রায় দিছে হে তালের ফির। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই। আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল লোক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাক, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে। নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি এই ইফতারাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি।